ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু ফুটবল বাণী। ফুটবল বাণীর আরেকটা নতুন এবং এক্সক্লুসিভ এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত। আমি কৌস্তব নিয়ে চলে এলাম ইন্ডিয়ান ফুটবলের আরেকটা আপডেটের ভিডিও। আজকের এই ভিডিওতে অনেকগুলো গুরুত্বপূর্ণ আপডেট আছে। তাছাড়া আজকে যে ম্যাচ হতে চলেছে ইস্টবেঙ্গল এবং মুম্বাই সিটি এফসি, সেই ম্যাচ সম্পর্কেও অবশ্যই কথা বলবো। ট্রান্সফার আপডেটও সাথে আছে, তাই প্লিজ ভিডিওটাকে একদমই স্কিপ না করে পুরোটা দেখো সমস্ত আপডেটগুলো ডিটেলে পাওয়ার জন্য। একটা কথাই বলবো, যারা প্রথমবার আমাকে দেখছো বা আমার চ্যানেলটাকে দেখছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ইন্ডিয়ান ফুটবলের এরকমই রেগুলার আপডেট সবার আগে তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, এখানে একদমই আর কথা বাড়াচ্ছি না, সরাসরি আজকের মেন আলোচনায় যাওয়া যাক। তো বন্ধুরা, সবার আগে আসা যাক আজকের ম্যাচ সম্পর্কে। আজকে সন্ধ্যে 7:30টায় সল্টলেক স্টেডিয়ামে ইস্টবেঙ্গল মুখোমুখি হচ্ছে মুম্বাই সিটি এফসির। দুটো টিমের জন্যই এটা কামব্যাকের ম্যাচ হতে পারে, কারণ দুটো টিমই লাস্ট ম্যাচ পরাজিত হয়েছে। একদিকে ইস্টবেঙ্গল 3-2 পরাজিত হয়েছিল নর্থ ইস্ট ইউনাইটেড এফসির এগেনস্টে, অন্যদিকে মুম্বাই সিটি এফসিও কিন্তু তুলনামূলক উইকার টিম অর্থাৎ জামশেদপুর এফসি, তাদের এগেনস্টেও 3-2 পরাজিত হয়েছে। অর্থাৎ দুটো টিমই কিন্তু 3-2 পরাজয় নিয়ে আসছে আজকের এই ম্যাচে। দুজনেই চাইবে কামব্যাক করার। একদিকে মানে মুম্বাই সিটি এফসি চাইবে এই ম্যাচে জয়লাভ করে আবারও লিগ শিল্ড জেতার দাবিদার হওয়ার, অন্যদিকে ইস্টবেঙ্গল চাইবে আবারও লিগ টেবিলে ক্লাইম্ব আপ করার। কারণ ইস্টবেঙ্গল সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে, তাদের থেকে এক্সপেকটেশন কিন্তু অনেকটাই হাই এই মোমেন্টে দাঁড়িয়ে। তো আজকের ম্যাচের যদি স্টার্টিং 11 নিয়ে কথা বলি, ইস্টবেঙ্গল আজকে 4-4-2 এরকম ফরমেশানে যেতে পারে, যেখানে সাউল ক্রেসপো আজকে থাকবে না। তোমরা সবাই জানো, সাউলকে নিয়েও আপডেট আছে, সেটা লাস্টে শেয়ার করছি। বাট সাউল ক্রেসপো আজকের ম্যাচে থাকছে না ইস্টবেঙ্গলের স্কোয়াডে, কারণ তার চোট আছে। তো এটা একটা বিশাল বড় ঝটকা হতে পারে। আজকে কিন্তু দুজন বিদেশি স্টার্ট করতে পারে, নতুন যে রিক্রুট হয়েছে দুজন, অর্থাৎ ভাস্কেস এবং ফেলিসিও ব্রাউন, এই দুজনেই কিন্তু আজকে স্টার্ট করতে পারে। তো আজকের ম্যাচে ইস্টবেঙ্গলের গোলে তো অবশ্যই প্রভসু খান গিল থাকবে। তাছাড়া ডিফেন্সের কথায় যদি আসি, রাইট ব্যাকে মোহাম্মদ রাকিব লাস্ট ম্যাচে খুব একটা ভালো খেলতে পারেনি, বাট আজকের ম্যাচে ফর্মে ফেরার চেষ্টা করবে। অন্যদিকে লেফট ব্যাকে মন্দার রাও দেশাই আজকে স্টার্ট করতে পারে। আর সেন্টার ব্যাকে লালচুং নুঙ্গা এবং হিজাজি মাহের, এটাই হতে পারে আজকে ডিফেন্স ইস্টবেঙ্গলের। অন্যদিকে মাঝ মাঠের কথায় যদি আসি, সৌভিক চক্রবর্তী আজকে ফিরবে সাসপেনশন কাটিয়ে। তার পাশে আজকে স্টার্ট করতে পারে হয় পার্ডো, না হলে ভিক্টর ভ্যাসগেজ। আমার যেটা মনে হচ্ছে আজকে ভিক্টর ভ্যাসগেজ স্টার্ট পাবে প্রথমবারের জন্য। তাছাড়া উইংয়ের কথায় যদি আসি, একদিকে মহেশ, অন্যদিকে নন্দকুমার। আর সেন্টার ফরওয়ার্ডে আজকে দুজন বিদেশি সেন্টার ফরওয়ার্ড স্টার্ট করতে পারে, একজন তো ক্লেটন সিলভা, এবং তার পাশে অবশ্যই নতুন স্ট্রাইকার এবং লাস্ট ম্যাচের গোল স্কোরার ফেলিসিও ব্রাউন ফোর্বস। এটা হতে পারে আজকে ইস্টবেঙ্গলের স্টার্টিং লাইন আপ। তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও। অন্যদিকে যদি মুম্বাই সিটি এফসির কথায় আসি, মুম্বাই সিটি এফসি 4-2-3-1 এরকম ফরমেশনে যেতে পারে, যেখানে গোলে পূর্বা লাচেনপা, ডিফেন্সে রাইট ব্যাকে রাহুল ভেকে, লেফট ব্যাকে ভ্যালপুইয়া স্টার্ট করতে পারে। তাছাড়া সেন্টার ব্যাকে টিরি, আর তার পাশে মেহতাব সিং। এই হতে পারে মুম্বাইয়ের ডিফেন্স। তাছাড়া ডিফেন্সিভ মিডফিল্ডে ইয়োয়েল ভ্যান নিফ এবং তাদের পাশে আপুইয়া। অন্যদিকে যদি অ্যাটাকিং মিডফিল্ডের কথায় আসি, সেখানে লাস্ট ম্যাচের গোল স্কোরার অ্যালবার্টো নোগুয়েরা, উইংয়ে একদিকে ছাংতে, অন্যদিকে বিপিন, এবং সেন্টার ফরওয়ার্ডে ইকার গোয়ারৎসেনা। এটাই হতে পারে মুম্বাই সিটি এফসির স্টার্টিং লাইন আপ। তোমাদের কি মনে হচ্ছে আজকের ম্যাচে কোন টিম কামব্যাক করতে পারবে, মুম্বাই সিটি এফসি নাকি ইস্টবেঙ্গল? সেটা অবশ্যই নিচে কমেন্টে জানিও। এটা বিশাল বড় একটা ম্যাচ হতে চলেছে আজকে সন্ধ্যে 7:30টায় সল্টলেক স্টেডিয়ামে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এবার বন্ধুরা আসবো আজকে ট্রান্সফার আপডেটগুলোতে। প্রথমেই আসা যাক কেরালা ব্লাস্টার্স এফসির সুপারস্টার এড্রিয়ান লুনার ব্যাপারে। তোমাদেরকে জানিয়েছিলাম যে এড্রিয়ান লুনার সাথে কন্ট্রাক্ট এক্সটেনশন করতে চলেছে কেরালা ব্লাস্টার্স এফসি, এবং এই মোমেন্টে যেটা ব্রেকিং আপডেট শোনা যাচ্ছে, এড্রিয়ান লুনা কিন্তু 3 বছরের কন্ট্রাক্ট এক্সটেনশনে সাইন করে নিয়েছে কেবিএফসির সাথে। তার কন্ট্রাক্ট এই মে মাসের 31 তারিখেই শেষ হয়ে যাচ্ছে 2024-এর। তার আগেই কিন্তু এড্রিয়ান লুনার সাথে 3 বছরের একটা চুক্তি বাড়িয়ে নিচ্ছে কেরালা ব্লাস্টার্স এফসি। এটা বিশাল বড় একটা খবর, তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তোমাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্টে জানিও। অন্যদিকে সাউল ক্রেসপোর আপডেটে এবার আসা যাক। সাউল ক্রেসপো ইস্টবেঙ্গলের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার মাঝ মাঠে। তোমাদেরকে জানিয়েছিলাম যে তার ইনজুরিটা কিন্তু সিরিয়াস, বেশ কিছুদিন মাঠের বাইরে থাকতে হতে পারে। এবার সেটা 1 মাস জানিয়েছিলাম, হয়তো মার্চে ফিরতে পারে সাউল ক্রেসপো। তবে যেটা শোনা যাচ্ছে এই মোমেন্টে তার চোট কিন্তু আরও গুরুতর, এবং বর্তমানে স্পেনেও ফিরে গেছে সাউল ক্রেসপো চোট সারানোর জন্য। তারপর আবার ফিরে আসবে কলকাতায়, এবং তারপর চেক আপ হবে সাউল ক্রেসপোর।
সেই স্ক্যানটা হওয়ার পরেই কিন্তু পুরোপুরি বোঝা যাবে যে সাউল ক্রেসপোর চোটটা কতটা গুরুতর। তবে যেটা এক্সপেক্ট করা যাচ্ছে, মানে এখনও অবধি যতটা আপডেট, সাউল ক্রেসপো কিন্তু অনেকটা ম্যাচের জন্য মাঠের বাইরে থাকবে, মানে 3 থেকে 5 সপ্তাহ হয়তো মাঠের বাইরে থাকতে হতে পারে বা তারও বেশি হতে পারে। ইস্টবেঙ্গল যেহেতু এখনও ক্ল্যারিফাই করেনি সাউল ক্রেসপোর চোটটা কতটা গুরুতর, তো সেই জায়গায় সাউল ক্রেসপো যদি সিজনের পুরো মানে রুলড আউট হয়ে যায় আর এই সিজনে কামব্যাক করতে না পারে, তাহলে হয়তো অন্য বিকল্প খুঁজতে অবশ্যই চেষ্টা করবে ইস্টবেঙ্গল ক্লাব। এবার দেখো, সেখানে হুগো বুমসের নাম জড়িত হয়েছে ইস্টবেঙ্গলের সাথে, আগেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে, আগের ভিডিওতেই বলেছিলাম যে হুগো বুমসের সাথে মানে চেষ্টা করতে পারে ইস্টবেঙ্গল, এখনও কোনো রকম সিওরিটি নেই। তবে এবার যদি সাউল ক্রেসপোর চোট লাগে তাহলে হুগো বুমসের জন্য অল আউট বেরোতে পারে ইস্টবেঙ্গল। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা মোহনবাগান কিন্তু এখনও অবধি হুগো বুমসকে অফিসিয়ালি রিলিজ করেনি। এবার যেহেতু হুগো বুমসকে রিলিজ এখনও করেনি, তো এটা একটা বড় প্রশ্ন যে হুগো বুমসের পরবর্তী পদক্ষেপটা কী হবে। এবার এখন অবধি যেটা আপডেট, যদি মোহনবাগান রিলিজ করে তাহলে 5টা আইএসএল ক্লাব আছে যারা মানে একটা হাই স্যালারি দিয়ে হুগো বুমসকে সাইন করতে চাইছে। সেখান থেকে হুগো বুমসকে ইস্টবেঙ্গল সাইন করতে পারবে কিনা সেটাও একটা বড় বিষয়, বা হুগো বুমস কোন ক্লাবে যাবে সেটাও সবথেকে বড় প্রশ্ন। আইএসএলে থাকবে নাকি অন্য কোনো দেশের লিগে চলে যাবে সেটা একটা বড় প্রশ্ন। তবে হুগো বুমসের আইএসএলে থাকার সম্ভাবনাই সবথেকে বেশি। আর এখানে সবথেকে বড় যেটা বিষয়, মোহনবাগান এখন অবধি অফিসিয়ালি রিলিজ করেনি হুগো বুমসকে, তো পুরো বিষয়টাই এখন অবধি ঘেটে আছে কি হবে। তবে এই মোমেন্টে সাউল ক্রেসপোকে নিয়ে এটাই আপডেট, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। ইস্টবেঙ্গল যদি দেখে যে সাউল ক্রেসপো পুরো সিজনের জন্য রুলড আউট হয়ে গেছে, তাহলে কিন্তু একটা অন্য কোনো বিকল্প সাইন করার চেষ্টা অবশ্যই করবে। এটাই আপডেট, তাই তোমাদেরকে জানিয়ে দিলাম। তোমাদের মতামতটা অবশ্যই কমেন্টে জানিও। আর যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টিংটং করে দিও। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী এপিসোডে, ততক্ষণের জন্য টাটা।